বিশেষভাবে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে সবটি নাম আমি উল্লেখ করতে পারব না, মঞ্চয় উপযুক্ত ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখার জন্য আমি চেষ্টা করব। আজকে এই নির্বাচনী সভাতে আমরা গ্রামে এই অনুষ্ঠানটা দীর্ঘ সময় আমরা আলাপ আলোচনা করছি, তো আমরা পারলাম আমাদের গ্রামের মধ্যে সেটাই আনন্দিত, আমরা জন্য সৌভাগ্য। আমাদের জন্য সৌভাগ্য বললে চলবে না, যারা দূর দূরান্ত থেকে ভাই বোনেরা এই মিটিংয়ে উপস্থিত থাকার জন্য অনেক কষ্ট ভোগ করে আপনারা উপস্থিত হয়েছেন, তাদের জন্য আমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তো সাবজেক্ট আমাদের সমস্যা, আমার বয়স আমার জানা মতো তাই চলছে, মানে আমি আঞ্চলিক যে কোনো দল পার্টি করা প্রয়োজন বিশেষ আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যখন থেকে জানলাম তখন থেকে আমি শুরু করলাম। লড়াই সংগ্রাম করতে 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 শেষ মাথা বাকি। সিপিএম আমরা দিল্লি থেকে সমর্থন করলাম, এই গ্রাম থেকে 3 নম্বর থেকে সমর্থন করার পরে কিছুটা ক্ষমতা আমরা পেয়েছি দিয়েছি। আমি এখনো বলতে পারি না 4 বছর আগে কথা দিছে চেক বলে তার পথে কমিউনিটি হল রিপেয়ারিং করার জন্য জারুমুরা 2.5 লাখ আর থাংনামের জন্য 2.5 লাখ। এটাও জানি না, আছে কিনা এটাও জানি না, স্যাংশন হয়েছে কিনা এটাও জানি। এই কমিউনিটি হলটা হইল আমাদের ওয়ার্ল্ড ভিশন থেকে আমরা পাইলাম, উপকরণগুলি আমরা সংগ্রহ করে কোন রকম এই কমিউনিটিটা আমরা পেতে পারলাম। আজকে আমাদের লোকসভা নির্বাচন ঘোষিত হয়েছে, এটা লক্ষ্য দিয়া আজকে এখানে দায়ী করতে বসা। এই কমিউনিটি হলের 3টা বিধানসভার যে সুনাগরিক আমরা এখানে মিলিত হচ্ছি, আমাদের এই কমিউনিটি হলের যে সভা মাননীয় সভাপতি সম্মানীয় ওনাকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষভাবে আজকে আমাদের এই সভা হচ্ছে লোকসভাকে সামনে রেখে লোকসভায় নিয়ে আমাদের আলোচনা, তো সেই আলোচনার জন্য প্রশিক্ষণ করা আমাদের দায়িত্ব। আমাদের ইএম সাহেব উনি উপস্থিত হয়েছেন, আমি ধন্যবাদ জানাই ওনার উদ্যোগে যে আমাদের একটা প্রশিক্ষণ শিবিরের দরকার। আমাদের যে লোকসভা নির্বাচন আমাদের সংসদের উদ্দেশ্য সেটা আলোচনা উনি রাখবেন। তো আমাদের যারা এখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মনিটরিং মেম্বার এবং আমাদের কর্মী ওয়ারিয়র যারা আছে, আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এবং আমাদের যে সংগ্রাম আমাদের সংগ্রাম হচ্ছে নেতৃত্বে যে মান উন্নয়ন সেটাকে
অদূর ভবিষ্যতে এই বংশকে যাতে এই ভূমিপুত্রদেরকে অধিকারহীন না রাখে, তাদের অধিকার প্রাপ্যটুকু যাতে ভারত সরকার যে সংবিধান অনুসারে এটা সমাধান করতে পারে, সেটাই নিয়ে আমাদের দীর্ঘদিন আলোচনা ছিল, আন্দোলন ছিল। এই আন্দোলনের মাধ্যমে আমরা 2021 সালে এই রাজ্যে আমাদের যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল PTADC আমরা জয় হয়েছি আপনাদের আশীর্বাদের মাধ্যমে। আমরা দামতলা কাউন্সিলের চিফ 1 নম্বরের আসনে আমরা আমাদের মনোনীত প্রার্থী করেছি। এর ফলে আমাদের দুবাবরা মিনিস্টারের দায়িত্ব দিয়েছে। তো উনি অনেক দায়িত্ব, এই দায়িত্ব পালন করতে উনি হচ্ছেন আমরা 2021-এ আমাদের এই ইস্যু ডেটা নিয়ে আমরা এই মিনিস্ট্রি করতে পারছি। এই জয় তিতাসারের জয়, দুবাবরার জয়। এই জয়ের ফলে আমরা 2023-এ নির্বাচনে আমরা এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। করার ফলে এই রাজ্যে যারা শোষণ করেছিল 75 বছর কংগ্রেস এবং CPM, তাদের যে বিভিন্ন এদের পরাজয় করে আমরা এই রাজ্যের মধ্যে বিরোধী দলের আসনে, বিরোধী শিবিরে আমরা 13টি আসনে জয়যুক্ত হলাম বিধানসভাতে। এই বিধানসভাতে ত্রিপুরার ইতিহাসে অধিবেশনে প্রথম যুদ্ধ গ্রেনার টুকরাদের দিয়ে আপনারা নিশ্চয় দেখেছেন। এইভাবে বললে হবে না, আমাদের শত্রু না বিজেপি না বাঙালি, এটা বুঝতে হবে। বলার কথা হচ্ছে ওই যে সংবিধানের সমাধান, সে বিজেপি, সে কংগ্রেস, সে CPM, এটা না আমার ত্রিপুরা। আমার ত্রিপুরা আমার ছেলের মধ্যে একজন চুল থাকতে পারে, বাপরা থাকতে পারে, মজবুত থাকতে পারে, একজন শিক্ষিত থাকতে পারে, একজন ইনকাম করতে পারে, কিন্তু আমার ছেলে সব কিছু। তো এই ছেলেগুলো আমি বঞ্চিত করতে পারতাম না। সে হোক বিয়াম, সে হোক বানাম, সে হোক দেববর্মা, সে হোক মহাতিয়া, আমার বংশানুক্রমে আমার গ্র্যান্ডফাদার মহারাজা বীর বিক্রম যেভাবে চালনা করছে, সব জাতির সম্মান করছে, আমি সেভাবে সব জাতির সম্মান করব। এটা হলো আইডিওলজি। তো আমাদের মধ্যে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা, রাজনৈতিক মহল, এই কলকাতাতে মানে ষড়যন্ত্র ত্রিপুরাতে আসে। কলকাতা থেকে সমস্ত কিছু রণকৌশল ত্রিপুরাতে আসার পর, ত্রিপুরাতে আসার পর এই ওয়ানসারাটি করে হিলের মধ্যে সেটারে বিস্ফোরণ করে। সমস্ত সার্কুলার গতকালকে SDM অফিস থেকে মারে দিয়েছে। আমি সব পেপার নিয়ে আসি। আজকে ঠিক 5টার সময় আমাদের যে EVM মেশিন, যেটা EVM মেশিনটা এখানে চেক করিয়া প্রতিটা এলাকাতে পাঠানো হবে ডিস্ট্রিক্ট থেকে। তো এখানে আপনারা প্রেজেন্ট থাকতে হবে। কাঞ্চনপুরে আমি ফোন করছি, তারা আসতে পারবেন না, সমস্ত দায়িত্ব আমার উপরে দিয়ে দিয়েছে। তো 5টার সময় যাইতে আমরা যে কোনো 2 জন লোক আমার কাছে এখানে থাকবেন এই আসে যাওয়ার জন্য। আর প্রতিনিধি তো কেউ না, একাই যায়। প্রতিদিন ওই রামায়ণ পাঠাই দিচ্ছি। এখন আমরা যদি অফিসিয়াল কাজটা না করি, তখন অনলাইনে হবে সমস্ত কিছু করার। মিটিং এর সিস্টেম মাইক আলাদা, এরপরে বিধানসভা আলাদা, বাজার মার্কেটিং আলাদা, এটা কেউ অন্য কাছে। তো এটা নিয়েও এদিকে অফিসিয়াল কাজ করতে হবে আমাদের। খালি নেতৃত্ব, খালি নেতা হইলে ওই জন্যই তো আমি অফিসিয়ালের কাজ করতে হবে। তো এটা নিয়ে বিশেষ কিছু আমি বলতে চাই না। আপনার মধ্যে যাতে ভুল বুঝাবুঝি না হয়। অনেক আমি জানি আমাদের ওই টিপা মোঠার লোক বিজেপি শেষ। তুমি তাহলে শেষ করতে পারবে, তোমার কত পাওয়ার আছে, তুমি তো পাওয়ার নেই না, এটা তোমার তো দুবার না। ওই বিজেপির টিপা এখন ছিল না, একটা টিপা তোমার আরেকদিন তুমি আজকে দিচ্ছে তো তোমার আরেকদিন এটা বলে কি রাখবো ওনার মধ্যে। চেয়ারম্যান, মেম্বার্স এবং অন্যান্য সবাইকে নমস্কার। তো আমাদের এখানে আমার পূর্ববক্তারা 2 জনেই শুধু করেছেন, আর তো কেউ সুযোগ পাইতেছে না। তবে
থেকে আমাদের সামনে অনেক কিছু কথা মানে মূল্যবান কথা তুলে আমি শুনেছি। প্রথমে আমাদের বিএসসি চেয়ারম্যান উনি যা বলেছেন প্রয়োজনে আমি প্রয়োজন মনে করি। তারপরে দুজনরা যে পার্টির বিচারে অনেক কিছু আপনাদের সামনে রাখছেন, কথা বলছেন, আপনারাও নিশ্চয়ই বলছেন আমি আশা করি। তো আমি সর্বপ্রথমে বলতে চাই, যেহেতু এই এলাকার খুব সমস্যা, অনেক বছর ধরিয়া আমরা শুনতে আমিও মানে অভ্যাস হয়ে গেছে এবং কি বলতাম কি উত্তর দিতাম। কারণ অ্যাকচুয়ালি তীব্রতা বলতে গেলে আমাদের যে উদ্দেশ্যটা, এটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কখনো বলি, তবে আমাদের মূল ডিমান্ডটা এটা। প্রথমে আমাদেরকে পাইতে হবে আমাদের গ্রেটার ত্রিপুরা। এই যে জিনিসটা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসটা আমরা পাইয়া গেলে বাকি সব আপনি এটা সব পাইয়া পাবেন আপনাদের কাছে। তো তীব্রতা এদিকে 3 বছর আমরা সরকার গঠন করে শাসন করেছি। এই বছরে আমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, কারণ আমাদের কাছে ডিপার্টমেন্ট যা দেওয়া হয়েছে এটাও কোনো ফুল প্লেট না। পুরা সমস্ত এডিসি এলাকা চালাইবার মতো কোনো পজিশন নাই এবং কোনো মানে আমাদের এই পাওয়ার দেওয়া হয়নি। শুধু আদা আমাদেরকে দেওয়া হয়েছে। এমপ্লয়মেন্ট যারা কর্মচারী আছে ওরাও ম্যাক্সিমাম স্টেট থেকে আমাদের কাছে ডিপোজিট করিয়া রাখা হয়েছে। আজকে আমরা একটু আগে আমরা এডিসি সাবজোনাল অফিসে থেকে দুপিয়া এখানে আমাদের যে স্টাফ গুলা একটু বলার পর মানে উচিত মনে করি না, লজ্জার ব্যাপার এটা। আমরাও আমিও ইলেক্টেড মেম্বার, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমি যখন এখানে গেলাম, অফিসাররা এখানে যে স্টাফ গুলা আরামসে বয়ে থাকে। আমরা মিনিস্টাররা এসে কিছু সম্মান করতে দরকার, এই জিনিসগুলো আমাদের মাথাতে নাই। এইরকম আমাদের ত্রিপ্রাসাদের স্বভাব বলতে গেলে। তো এটাও আমরা বুঝি। তবে এটা যেমন গ্রামের মানুষ এখানে সাধারণ চেয়ারম্যান উনি কেমনে কন্ট্রোল করতো, সব নিজেরা গ্রামের মানুষ, এই অফিসাররা, এই যে স্টাফরা একটু পিছনে এলে তো লালা এটা মোকামলাল হারাম, এটা তো আমরা গ্রামে ছিলাম ছোট ভাই, এর কথা দিয়ে আমি চলতাম না, ওই এরকম মানুষ। সেই রকম আমরা ওই যে বাইবেলে যেরকম প্রভু যীশু খ্রিস্ট যেভাবে বলেছেন, ঠিক যে কোনো ব্যক্তি যে কোনো নিজের গ্রামে যাবে এইরকম এটা হয়, এটাও আমরা বুঝি। তবে এডিসির যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি কিছু আপনাদের সামনে করতে চাই। যেমন দাদা বলেছেন জলের ব্যাপারে, জল আমাদের টিটি এডিসির আন্ডারেই করেই না, কোনো ডিপার্টমেন্টই নেই। তো আমরা বারবার জলের প্রবলেমটা আমরা গ্রামে গঞ্জে গেলে আমরা জানি আমাদের সবচেয়ে প্রবলেম কি, রাস্তা, জল, কারেন্ট, এরপরে স্কুল। মেইন জিনিসটা আমাদের কাছে নাই। আমরা কাছে যারা মানে আমরা স্পেশালি যেখানে বসবাস করে, এখানে এই 3-4টা জিনিস ইম্পর্টেন্ট জিনিস, এটা মানে ল্যাক অফ অপরচুনিটি, মানে ঠিকভাবে এখানে ইমপ্লিমেন্ট করা। আমরাও এটা দেখি এবং এই সমস্যাটা অনেকদিন আমরাও
কিভাবে সলভ করা যায় চেষ্টা করছি। এই কারণে আমরা 15 ফাইন্যান্স এটা প্রত্যেক ডিসিতে এটা ডাইরেক্ট দিল্লি থেকে এটা দেওয়া হয় 15 ফাইন্যান্স। এটার মাধ্যমে আমরা কিছু স্যানিটেশন এবং পানীয় জলের ব্যবস্থা করতে পারি। তো এটাও টাইপ ফান্ড, এটা আমরা ইচ্ছা মতে কাজও করতে পারি না। এটাও অনেক জায়গাতে আছে আনটাইপ ফান্ড, মানে যেটা বান্ধা নাই, ইচ্ছা মতে করতে পারে, কিন্তু ওইখানে এলো এইটারে করতে লাগে, এইটার বাইরে করতে পারতো না। যেমন আমি টাইপ ফান্ডে আমরা সিনটেক্স কিনে দিতাম, যেহেতু জলের সমস্যা আছে, আমরা এইসব এলাকাতে সিনটেক্স কিনে দিলে তো আমরা লাভ কিছু করতে পারি। লাস্ট ইয়ারে আমি এই প্রস্তাবটা করছি, এরপরে এখন আমি রূপের উপরেও সিনটেক্স কিনে দিই। জল গাড়ি দিয়ে আমরা শুধু দিতে লাগে, জল গাড়ি দিয়ে দিলে আমাদের কি লাভ আছে, যারা যে সময় আমরা ডিস্ট্রিবিউট করছি কিছু কিছু পাইছে শেষ, এরপরে কোনো নাই, চিহ্ন নাই। তো এই বছর আমি 15 ফাইন্যান্সের যে পানীয় জলের ব্যবস্থার জন্য যে ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটির জন্য আমি সিনটেক্সটা যত পারে কিনে দেওয়া বিষয় আমরা বাকি এলাকাতে আমি জানি না। আয়া দলে দেবো প্রত্যেক মন্ডলী হিসাবে, যেখানে আমাদের চাষ আছে, কমিউনিটি হল আছে, এরকম বুঝি আমরা প্রথমে ডিস্ট্রিবিউট করে দিই, তাইলে আমাদের কিছু না কিছু তো চিহ্ন থাকবে সিনটেক্স কিনে দিই। এটাই আমি প্রস্তাব করছি আমার এলাকাতে। তো সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি বারবার চিঠি লিখছি এবং ডিডাব্লিউএস সঙ্গেও কথা কইছি, কিন্তু তারা হা করব ঠিক মতো করে, স্পেশালি এই এরিয়াটা। আমরা ওইদিকে তো কিছু কথা মানে ইঞ্জিনিয়াররা, কিন্তু ওইদিকে ইঞ্জিনিয়াররা কথা মানে না, তো ধর্মনগরের আন্ডারে পড়ে থাকে। তো এইবার আশা করি, এখন তো সরকার যেহেতু এলাইট হয়ে গেছে মোটামুটি হইতে পারে, এখন অফিসাররাও কিছু আমরা কথাও শুনতে পারি, আশা করি আমি। তো আগামী দিনে এই প্রবলেমটা আমার মনে হয় এটা সলভ করা যাইব, এবং সলভ করার জন্য আমি এটা উদ্যোগ নিব, চেষ্টা করব, এটা আপনাদের সামনে আমি করব। রাস্তা রাস্তা করার জন্য আমাদের এডিসিতে কোনোটাই ফান্ড নাই, কিছু কিছু ফান্ড আয়ে, এটাও বলতে গেলে খুব খারাপ, নিজের মধ্যে, নিজের অ্যাডমিনিস্ট্রেটিভের মধ্যে। নটে 3 বার মিসগাইড করছে, আমি বিরক্ত হইয়া কথা কইতে লাগছি। ইএমপিডব্লিউ কেন আমরা দিকে কেন কাজ করব, আপনারাও নোটিফিকেশন দেখেন, আমার কাছে আছে। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হইল ক্লাসমারা, উনি আমার লিস্ট পাঠায়, স্যার আমরা দিকে তো একটা কাজ হয় না, আমরাও তো প্রপোজাল পাঠাইছি, কেন আমরা দিকে একটাও কাজ পাঠাইছেন না? আমি তারা প্রস্তাব করছি, কেন ইকুয়াল ডিস্ট্রিবিউট করা হয় না? 8টা জুন আছে, 8টা জুনে ইকুয়াল ডিস্ট্রিবিউট করিয়া যত আই 25 লাখ হলে 25 লাখ, 30 লাখ হলে 30 লাখ, যত পাই এতটুকু আমরা স্যাংশন করো, তখনই আমরা বুঝতে এই টাকা দিয়া কিছু আমরা নটেও কাজ করতে পারি। তো 3-4টা গ্যাস হয়ে গেছে, আমি এটা নিজের অ্যাডমিনিস্ট্রেটিভ ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে বুঝাইবার জন্য আমি বলতে রাখতে পারি, এটা কিন্তু ঠিক না। আমি যে বলছি এটা নিজের পরিবারের ইয়েটা ভুলিয়া কথা কর্ম করেছে, তো লজ্জার ব্যাপারে। তো মহারাজার কাছে আমি এই কথাটা বলতাম, আমি চিন্তা করছি, কিন্তু মহারাজার এত বড় বড় জিনিস তার নিয়ে মাথা ব্যথা আসে, এইখানে আমি এই সামান্য একটা ইস্যু নিয়ে আমি তারে কমপ্লিট করবো, এটা আমার বিবেক আসে, এটা লাগে আমি করতে পারি, লস হয়েছে আমি। তো এই কারণে আমাদের নটে কিছু মানে ডেভেলপমেন্টের
সুযোগটা কিছু কম হয়েছে এখানে নর্থে। তো মেইনলি ফান্ড আইয়ে কোন জায়গাতে পিডব্লিউডি। তবে এই একটা রাস্তা কাজ করতে গেলে আপনারাও টেন্ডার দেখলে বুঝতে পারবেন পার কিলোমিটার কত লাখ টাকা যায়। এই অনুযায়ী আমরা ফান্ড শর্টেজ আছে, কিন্তু ওভারঅল দেখতে গেলে এডিসিতে যা ফান্ড আয়ে এটার হিসাবও যদি সমস্ত এডিসি এলাকার উন্নয়ন করতে গেলে এই যে সামান্য টাকা দিয়ে তো করা যায় না। কারণ টোটাল আমাদের এডিসিতে ফান্ড পাই 619 কোটি টাকা লাস্ট ইয়ারে, গত ফাইন্যান্সিয়াল ইয়ারে। তো এর মধ্যে 500 কোটি টাকা তো সব কর্মচারীর পিছনে বেতনের পিছনে যায়। তো ডেভেলপমেন্ট ক্ষেত্রে কত আছে 116 crore। এর মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে বন্টন হয়, তো টাকা কই আমরা সমস্ত পুরা ইয়ারে পিডব্লিউডিতে 7 crore 9 crore হাইয়েস্ট আছে। তো এই 7 crore একটা রোড যদি ভালো মতো করতে গেলে 500 কিলোমিটার রোড তারে কার্পেটিং, মেটেলিং, কার্পেটিং সবকিছু ওয়াইডেনিং করতে গেলে, বড় রাস্তা সুন্দর করে করতে গেলে 2-3 crore এনে যায়। আপনারা স্টেট টেন্ডারে দেখুন। তো তবে আমি কিছু কিছু জায়গাতে আমি এটা চিঠিও লিখছি, চিফ ইঞ্জিনিয়ারও লিখছি। নাগাল্যান্ড, আসাম, বিভিন্ন রাজ্যতে যারা অগ্রগতি 10-20 বছর আলফা তাদের এগ্রিমেন্ট কমপ্লিট হয়েছে না, ওই দিন বাদ হয়েছে তারা আমরা এখনো নাগার এগ্রিমেন্ট সম্পূর্ণ হয়েছে না। তো এই রকম অবস্থার মধ্যে আমরা কোনো কেউ রক্ত দিতে লাগছে না, কেউ কিছু করতে লাগছে না, শুধু আমরা খানসা হইয়া একত্রিত হইয়া ফাইট করছি, স্লোগান তুলছি, ধারণা করছি, এই এতটুকু কষ্ট করছে না। টাকা পয়সা কিছু যার যার পকেটে করতে হচ্ছে, কারণ আমরা তো হার নেই, আমরা সবার যে স্যাক্রিফাইস আছে এবং মহারাজার আমরা যে সাপোর্ট দিচ্ছি কম কথা কিন্তু যে আওয়াজ একটা আওয়াজে আমরা সব এখন চলিয়ে থাকছি, এটাই আমাদের সবচেয়ে ইউনিটিটা প্রমাণিত হয়েছে। এটার কারণে এখন এগ্রিমেন্ট হয়েছে। তো আমি এখন এগ্রিমেন্টের পার্টটা কিছু আপনাদের সামনে তুলিয়া